2019 বিশ্বকাপের পরেই বাংলাদেশের 5 যে সিনিয়র কথা বলা হয়, আমি 2019 বিশ্বকাপ স্পেসিফিক্যালি বলছি, ওটাই হওয়া উচিত ছিল তাদের সবার লাস্ট বিশ্বকাপ। সেটাও যদি না হয়, তাদেরকে ব্রেক দিয়ে দিয়ে খুব স্পেসিফিক তাদের গেম টাইম লিমিটেড করে আনা উচিত ছিল। সাকিবের বিকল্প ওই জায়গায় আমার অলরাউন্ডারটাকে, মুশফিকের বিকল্পটাকে, রিয়াদের জায়গায়কে, মাশরাফির জায়গায় আমি পেস বোলার নিয়ে সংকট আসলে অত বেশি ছিল না, এখনো খুব বেশি নেই, পারফরমেন্স অন্য জিনিস। এই বিষয়টা ক্রিকেট বোর্ড ভুল করেছে। নাজমুল হাসান পাপনের বোর্ডে যে দু একজনের নাম আসে যে তারা এই করেছেন, ওই করেছেন, খারাপ করেছেন, এখন যারা আছেন তারা তার চেয়ে খুব ভালো কিছু করছেন না, যারা লাইনে অপেক্ষা করছেন যে ভাই একটু খালি সুযোগ দে, দেখ না কি করি, সেটাই ও আপনাকে দেখাই দিবে যে তারা আসলে ঠিক কতখানি ক্রিকেটটাকে অপদস্থ করতে পারেন ও ক্রিকেট থেকে নিতে পারেন। দিস ইজ সো আনফর্চুনেট পার্ট। এটা ক্রিকেট না, শুধু বাংলাদেশের অলমোস্ট সব সেক্টরে অবস্থাটা এরকম। আসলে অশনি সংকেত কত দূর পর্যন্ত আমাদের ভোগাবে সে বিষয়ে আমরা আবার ফিরছি। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। আমরা দেখে থাকি যে কোনো একটা দলের যখন ট্রানজিশন পিরিয়ড চলে তখন আসলে সেই দলটা ঘুরে দাঁড়াতে 2-3 বছর লেগে থাকে। শ্রীলঙ্কাকে আমরা দেখেছি, তারা ফাইট করছে। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? আমরা যাদের সার্ভিস এতদিন পেয়ে গেছি, তারা 15-16 বছরে তাদের ডেবু হয়েছিল, তারা সার্ভিস দিয়ে চলে গেছেন। এখন যে গ্যাপটা তৈরি হয়েছে, মানে এখন আমাদের যে গ্যাপটা, সেই গ্যাপটা পূরণ হতে আরও কি 15-16 বছর লাগবে? এই যে 15-16-17 বছর সার্ভিস দিয়েছেন না, এই সার্ভিস নেওয়াটা ভুল হয়েছে। 17 বছরের সার্ভিস নেওয়াটা ভুল হয়েছে, বিরাট ভুল হয়েছে। 2019 বিশ্বকাপের পরেই বাংলাদেশের 5 যে সিনিয়র কথা বলা হয়, আমি 2019 বিশ্বকাপ স্পেসিফিক্যালি বলছি, ওটাই হওয়া উচিত ছিল তাদের সবার লাস্ট বিশ্বকাপ। সেটাও যদি না হয়, তাদেরকে ব্রেক দিয়ে দিয়ে খুব স্পেসিফিক তাদের গেম টাইম লিমিটেড করে আনা উচিত ছিল। সাকিবের বিকল্প ওই জায়গায় আমার অলরাউন্ডারটাকে, মুশফিকের বিকল্পটাকে, রিয়াদের জায়গায়কে, মাশরাফির জায়গায় আমি পেস বোলার নিয়ে সংকট আসলে অত বেশি ছিল না, এখনো খুব বেশি নেই, পারফরমেন্স অন্য জিনিস। এই বিষয়টা ক্রিকেট বোর্ড ভুল করেছে। কেন? আমাদের ওই যে সাংবাদিকদের আলোচনায় একটা কথা হচ্ছে মাখন খাওয়া। ক্রিকেট বোর্ড মাখন খাওয়ার চেষ্টা করেছে। আপনি যখন একটা এন্টায়ার সিস্টেমে, সেটা ক্রিকেট ফুটবলও হতে পারে, হকি হতে পারে, ওই পার্টিকুলার বোর্ড বা ফেডারেশনের সব ফোকাস যখন জাতীয় দল কেন্দ্রিক, তখন আপনি বুঝবেন দেয়ার ইজ সামথিং রং, সিরিয়াসলি রং। বাংলাদেশে সেটাই হচ্ছে। যখন আপনার ফোকাসের মূল জায়গাটা শুধুমাত্র জাতীয় দল, তখন আপনার ওই স্পোর্টস মুখ থুবড়ে পড়তে বাধ্য। ক্রিকেটের ক্ষেত্রে এটা হয়েছে, অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রেও। আপনি হয়তো একটা পার্টিকুলার জেনারেশনের কারণে বা কিছু হাই কোয়ালিটি স্কিলফুল প্লেয়ারের কারণে একটা স্টেজ পর্যন্ত ভালো করবেন, ভালো করতে থাকবেন, কিন্তু আপনি যখন ফল করবেন খুব বাজেভাবে ফল করবেন। একতলা থেকে পড়ার 10 তলা থেকে পড়ার মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশ ক্রিকেট তো 10 তলা থেকে পড়তেছে, এটা একটা বড় সমস্যা। কারণ হচ্ছে আপনাকে যে একটা প্রশ্ন করি যে লোকাল ক্রিকেটে ডিস্ট্রিক্ট ওয়াইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বল সাপ্লাই দেয়, বছরে কয়টা বল দেয় আপনি জানেন? এখন পর্যন্ত ক্লিয়ার ধারণা নেই, আমরা পাইনি। বছরে তারা 30টা বলও দেয় না, আমি জেনে বলতেছি। বছরে তারা 30টা বল দেয় না। এটা নিয়ে প্রচুর দেন দরবার আছে, প্রচুর কথাবার্তা আছে। অথচ আপনার উচিত, আপনি যদি লোকাল ক্রিকেটটাকে স্ট্রং করতে চান, সেখানে সবচেয়ে বেশি বিনিয়োগ করা, সবচেয়ে ভালো কোচগুলো বিদেশ থেকে ট্রেন আপ করে আনা কোচগুলো সেখানে দেওয়া, কিংবা সরাসরি বিদেশি কোচ বাংলাদেশের 8টা বিভাগে দেওয়া। মানে সেটার জন্য আমি হাইপোথেটিক্যালি বলতেছি, সেটার জন্য স্ট্রাকচার দরকার আছে, সেটার জন্য ইনভেস্টমেন্ট দরকার আছে, প্ল্যান দরকার আছে। না, দরকার নাই। ওই যে আপনার ওই আগের আলোচনায় যে বিসিবিতে যারা আছে তারা হচ্ছে খামচে ধরে খাবলে ধরে খেতে চায় 90% অন্তত। বাইরে যারা আছে বিসিবিতে ঢোকার জন্য যাদের জিভ লক লক করছে, হ্যাঁ, তারা যদি আসে, আপনি মনে করেন না এর চেয়ে খুব ভালো কিছু হবে। অবশ্যই নাজমুল হাসান পাপনের বোর্ডে যে দু একজনের নাম আসে যে তারা এই করেছেন, ওই করেছেন, খারাপ করেছেন, এখন যারা আছেন তারা তার চেয়ে খুব ভালো কিছু করছেন না, যারা লাইনে অপেক্ষা করছেন যে ভাই একটু খালি সুযোগ দে, দেখ না কি করি, সেটাই ও আপনাকে দেখাই দিবে যে তারা আসলে ঠিক কতখানি ক্রিকেটটাকে অপদস্থ করতে পারেন ও ক্রিকেট থেকে নিতে পারেন। দিস ইজ সো আনফর্চুনেট পার্ট। এটা ক্রিকেট না, শুধু বাংলাদেশের অলমোস্ট সব সেক্টরে অবস্থাটা এরকম। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সামনে যেহেতু নির্বাচন রয়েছে, বিসিবির সেই খামচিটা আরো অনেক দূর এগোতে পারে, আরো ভয়ঙ্কর হবে।